নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। সবাইকে জানাই শুভ দুপুর। গতকাল সন্ধ্যাবেলা একটা জন্মদিনের অনুষ্ঠান ছিল বাড়িতে। আমার বড় জায়ের মেয়ের জন্মদিন ছিল, তারই জন্য কিছু রান্না করব। এখানে দেখো আমি এখানে উনুনে রান্না করছি রাত্রিবেলায়, সেই জন্য রান্নাগুলো কিন্তু সমস্তটা উনুনে রাঁধবো। আর উনুনের রান্না কিন্তু খেতে দারুণ লাগে, তাই না? এখানে আমি ফ্রাইড রাইস বানাবো, ফ্রাইড রাইস আর চিকেন কষা, আলুর দম, ভেজ ডাল। আলুর দম আর ভেজ ডালটা কিন্তু রান্না করা দেখায়নি, এখানে শুধু ফ্রাইড রাইস আর চিকেন কষার রেসিপিটাই তোমাদেরকে দেখাবো। আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো। দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এখানে দেখো বাসমতি চালের ভাতটা আমি রান্না করে নিলাম। এখানে ভাতের মধ্যে দিয়েছিলাম, জলটা ফুটে এসেছিলো, চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা ফুটে এসে জলের মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ আর একটু সাদা তেল দিয়ে ভাতটা করে নিয়েছিলাম। 80% মতো ভাতটা করে নিয়েছি। তারপরে ভাতটা নামিয়ে নিয়েছি, মানে ঝুড়িতে ঢেলে নিয়েছি ভাতটা। আর এদিকে দেখো সবজিগুলো আমি এখানে ভাজবো, মানে সবজিগুলো পুরো সাদা তেলে সমস্তটা ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি কড়াইতে ঘিটা দিয়ে এবার আমি দেখো কাজু কিশমিশগুলো দিয়ে দিয়েছি। কাজু কিশমিশগুলো একটু ভেজে নিয়ে তারপরে যে ভাজা সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো ছিল গাজর, ক্যাপসিকাম আর বিনস, এগুলো দিয়েছিলাম। তারপরে দেখো খুব সুন্দর করে একটু নেড়ে নিলাম, নেড়ে নিয়ে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো চিনি। চিনিটা একটু পরিমাণ মতো দিতে হবে, না হলে কিন্তু একটু ফ্রাইড রাইসে মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, তাই না? সেই জন্য দেখো চিনিটা একটু দিয়েছি, একটু বেশি দিয়েছি। এখানে 1.5 কেজি চাল ছিল, তাই চিনিটা একটু বেশিই লেগেছিলো। তারপরে দেখো খুব সুন্দর করে নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নিয়ে এখানে আমি ভাতের সাথে লবণটা দিতে ভুলে গেছিলাম, তাই এখানে লবণটাও অ্যাড করে দিলাম। এরপরে দেখো ভাতটা আমি দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো, একসাথে সবটা ভাত দেবো না, অল্প অল্প করে দিয়ে নেড়েচেড়ে নেবো, তাহলে হয়ে যাবে এখানে ফ্রাইড রাইস তৈরি। ফ্রাইড রাইস কিন্তু একবারে ঝরঝরে হবে যদি ভাতটা তোমরা আধ ঘন্টা আগে নামিয়ে নিতে পারো, তারপর একটু ঠান্ডা করে নিয়ে দিলে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। এবার দেখো আমার হয়ে গেছে, ফ্রাইড রাইসটা হয়ে গেছে, আমি ওটা নামিয়ে নিলাম। এরপরে বানাবো চিকেন কষা। চিকেন কষাতে কিন্তু সমস্ত মশলা দিয়ে আমি মেখে রেখেছিলাম। এখানে আদা, জিরে, পেঁয়াজ, লঙ্কা সমস্তটা আমি, পেঁয়াজটা কিন্তু বেটে দিইনি, পেঁয়াজটা আমি কেটে দিয়েছিলাম আর বাকি মশলাগুলো বেটে দিয়েছিলাম। এরপরে কড়াইতে একেবারে অল্প তেল দিয়েছিলাম, সর্ষের তেল, তার কারণ 1.5 কেজি মাংস আর এখানে আমি মানে কাঁচা তেল অনেকটা দিয়ে ফেলেছিলাম, সেই জন্য আমি অল্প তেল দিয়ে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেখো এবার চিকেনটা দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে চিকেনটা কষিয়ে নেব, একেবারে কষা কষা হবে, মানে ঝোল হবে না। ফ্রাইড রাইসের সাথে তো ঝোল ভালো লাগে না, একটু হালকা গ্রেভি থাকবে, সেরকম করে নামাবো। দেখো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এতে কিন্তু একটু আলু দিইনি, তার কারণ আলাদাভাবে আলুর দম হয়েছে, এটা নিরামিষ হয়েছিল। অনেকে খাবে না, সোমবার বলে খাবে না বলে তাদের জন্য নিরামিষ আলুর দম আর ভেজ ডাল করেছিলাম, আর যারা খাবে তাদের জন্য চিকেন কষা করেছিলাম। তাই দুটোই কিন্তু রান্না খুব সুন্দর হয়েছিল খেতে, আর দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হবে, টেস্টি হবে। এবার দেখো আমার সমস্তটা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই বলবে। সবজিগুলো হয়তো একটু কম ছিল, তার কারণ অতটা বেশি সবজি দিলে বাচ্চারা খেতে চায় না, সেই জন্য অল্পই দিয়েছি। এই যে এবার আমার এখানে আলুর দম আছে, দেখো আলুর দম, ফ্রাইড রাইস, এগুলো সব দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই বলবে। আর এই যে এটা হলো ভেজ ডাল। ভেজ ডাল কিন্তু আমি খুব একটা পাতলা করিনি, একটু ঘনত্ব রেখেছি, তার কারণ ফ্রাইড রাইসের সাথে কিন্তু মানে পাতলা ডাল তো ভালো লাগবে না, সেই জন্য। চিকেন কষাটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।